নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ মাকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি। একটি মেয়ে বিপদগামিনী হয়েছে। সমাজের চোখে সে ঘৃণ্য, আত্মীয় স্বজনের কাছে সে উপেক্ষিত। একদিন সে মহাসংকোচের সঙ্গে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। তাকে দেখে মায়ের সঙ্গিনী এবং সমবেত ভক্ত মহিলারা বিরক্ত। সকলের চোখেই ভ্রুকুটি। তাদের সেই ভ্রুকুটির একমাত্র অর্থ হলো এ কেন এখানে। কিন্তু মা তাকে দেখা মাত্রই পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন। বললেন, ভয় কি মা, তুমি যে আমারও মেয়ে। মেয়েটির দু চোখে দরবিগলিত অশ্রু। এমন স্নেহ, এমন দরদ সে তো আর কোথাও পায়নি। মায়ের স্নেহে মেয়েটি প্রায় আসে মায়ের কাছে। মা তাকে পরম স্নেহে কাছে ডেকে নেন, বুকে তুলে নেন। ভালোবাসায় তিনি ভরিয়ে দেন তার সব দুঃখ, সব শূন্যতা। কিন্তু মায়ের কাছে যেসব ভক্ত মেয়েরা আসতেন, তাদের কারোরই পছন্দ ছিল না যে ওই মেয়েটি আসুক। তাই একদিন মায়ের সঙ্গিনী গোলাপ মা মাকে সতর্ক করে বললেন, মা, তুমি মেয়েটাকে তোমার কাছে আর আসতে দিও না মা। তুমি নিজে ওকে বলতে না পারো, আমি বলে দিচ্ছি। মা শান্ত কণ্ঠে বললেন, সে কি করে হয়? ও আমার কাছে আসবে, ও যে আমার মেয়ে। গোলাপ মা বললেন, মেয়ে ভক্তরা কিন্তু কেউ পছন্দ করছে না ওর আশাটা। বলরাম বাবু স্ত্রী বলছেন, ও যদি মায়ের কাছে আসে তাহলে আমরা কি করে মায়ের কাছে যাব? আমাদের হয়তো আর মায়ের কাছে যাওয়া হবে না। বলরাম বাবু স্ত্রী রামকৃষ্ণ সংঘে ভীষণভাবে সমাদৃতা। রামকৃষ্ণ সংঘে তাদের পরিবারের অবদানের শেষ নেই। মায়ের সঙ্গে এবং তার পরিবারেরও গভীর অন্তরঙ্গতার সম্পর্ক। কিন্তু গোলাপ মায়ের ওই কথা শুনে মা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, সে যদি না আসতে চায় আসবে না। কেউ যদি না আসে, না আসুক। সকলের সবাই আছে, কিন্তু ওর তো আমি ছাড়া আর কেউ নেই। কাজেই ও আমার কাছে অবশ্যই আসবে। এখানে যদি কেউ না আসে তাতে নাই বা এলো, কিন্তু ও আমাকে ছেড়ে থাকতে পারবে না, আর আমিও ওকে ছেড়ে থাকতে পারবো না। মায়ের এই উত্তরে গোলাপ মা স্তম্ভিত। বলা বাহুল্য, মেয়েটির আশা বন্ধ তো হলোই না, এবং মেয়ে ভক্তদের সকলকে মায়ের দৃঢ়তার কাছে নতি স্বীকার করতে হলো। এবং ধীরে ধীরে ওই মেয়েটিও সকলের সঙ্গে মিলেমিশে এক হয়ে গেল এবং সেও তার স্বাভাবিক জীবনযাত্রা ফিরে পেল। এই না হলে আমাদের মা। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।